ব্লেসিং মুজরাবানি তার নামের মতোই জিম্বাবুয়ের জন্য ব্লেসিং। একা হাতে তিনি অস্ট্রেলিয়া বধের চিত্রনাট্য লিখে দিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও অপরাজিত জিম্বাবুয়ে, দুই দেখায় দুটিতেই জয় তুলে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। এই রেকর্ড গড়ার ক্ষেত্রে মুজরাবানি রেখেছেন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। কলম্বোর প্রেমা দাসায় অজি দম্ভকে চূর্ণ করল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে 23 রানের ব্যবধানে। আর এই দারুণ জয়ের নায়ক অনায়াসে ঘোষণা করে দেওয়া যায় ব্লেসিং মুজরাবানিকে। 4 ওভারে 4খানা উইকেট শিকার করলেন জিম্বাবুয়ের এই পেসার। রান খরচা করেছেন মাত্র 17টি। জশ ইংলিশকে আউট করে তিনি শুরু করেন এক অবিশ্বাস্য জয়ের যাত্রা। টিম ডেভিড অ্যাডাম জাম্পাদের উইকেট তুলে নিয়ে তিনি জয়ের সম্ভাবনাকে ত্বরান্বিত করেছেন। জয় সুনিশ্চিত করার ক্ষেত্রে জিম্বাবুয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাট রেনশ। তিনি তো একা হাতে সামলে নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস। সেই রেনশকেও নিজের উইকেটে পরিণত করেছেন ব্লেসিং মুজরাবানি। 65 রান করা রেনশ আউট হওয়ার মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার সকল প্রতিরোধ ও সম্ভাবনার পতন ঘটেছে। অষ্টম ব্যাটার হিসেবে তিনি আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল 8 বলে 31 রান। সমীকরণ কঠিন ছিল, তবুও অসম্ভব ভাবেনি হয়তো কেউ দলটা অস্ট্রেলিয়া বলে। কিন্তু সেই সম্ভব ভাবনাকে অসম্ভব বানিয়েছেন মূলত ব্লেসিং মুজরাবানি। এ যেন ঠিক 2007 টি20 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবারও এলটন চিকুম্বুরা অজিদের তুখর সব ব্যাটারদের উইকেট তুলে নিয়ে লিখেছিলেন জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা। সেই ধারা আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে আনলেন দীর্ঘকায় ব্লেসিং মুজরাবানি। জিম্বাবুয়ের এই জয় আরও একটিবার বোঝাল টি20তে ছোট দল বড় দল বলতে কিছুই নেই। নির্দিষ্ট দিনে যে দল জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, নিজের পরিকল্পনার বাস্তবায়ন সঠিকভাবে ঘটাতে পারবে, মোমেন্টামের ফায়দা তুলে নিতে পারবে, সে দলই হবে বিজয়ী। আর যদি মুজরাবানির মতো কেউ একজন হয়ে ওঠেন সেনাপতি, তবে তো অবাস্তব সবই হয়ে উঠবে ভীষণ প্রতাপশালী বাস্তব।